মাঘ মাসের মিঠে রোদে আম গাছে সোনালি মুকুল ধরে। তখন থেকেই আম গাছকে ঘিরে উৎসবের সূচনা হয়। অমৃত ফলকে ঘিরে এমন এক সামাজিক উৎসব চলতে থাকে যার প্রভাব সাহিত্য থেকে অর্থনীতি, রাজনীতি সর্বত্র পড়েছে। সংস্কৃতে বলা হয় আম্রসেক পিতৃতর্পণ্যায়, অর্থাৎ আম গাছে জল দেওয়া পিতৃতর্পণের সমান পুণ্যের। আম গাছ নিয়ে কত প্রেমের কাব্য রচনা হয়েছে। আমওয়া কি ডালি বলে কালী কোয়েলিয়া আজা বলমওয়া হামার। রবীন্দ্রনাথ লিখছেন, পুলকিত আম্রবিথি ফাল্গুনেরই তাপে, মধুকর গুঞ্জরণে ছায়াতল কাঁপে। মধুকরের এই গুঞ্জরণ প্রতিটি বাঙালি হৃদয়ে ঘুমিয়ে থাকা অপু দুর্গাদের জাগিয়ে তোলে। গাছে গাছে আম ধরার সঙ্গে সঙ্গে দুপুরভর ঢিল আর গুলতি হাতে নেমে পড়ে ছেলে ছোকরারা। বহু মানুষ যেমন আমবাগান পরিচর্যা এবং ফল পাড়ার সঙ্গে নিযুক্ত হন, তেমনি বহু মানুষ এই 2-3 মাস আম বিক্রির ব্যবসায় নেমে পড়েন। ফলে গ্রীষ্মের এই কমাস অর্থনীতিও চাঙ্গা থাকে। সামাজিকতার মধ্যেও আমের বড় ভূমিকা রয়েছে। জামাই ষষ্ঠীতে জামাইকে যেমন আম দিয়ে আপ্যায়ন করা হয়, তেমনি বিয়াই বাড়িতে গ্রীষ্মের তত্ত্বে এক ঝুড়ি আম অবশ্যই থাকবে। যাদের বাড়িতে আম গাছ রয়েছে তাদের আত্মীয় পরিজনরাও এই সময় গুটি কয়েক সুবর্ণ রসালো ফল উপহার পেতে অভ্যস্ত। রাজধানীর রাজনীতিতেও আম দৌত্য বেশ জনপ্রিয়। শোনা যায় মালদহে গনি খান চৌধুরীর পরিবারের খাস বাগান থেকে প্রতি বছর দিল্লি পাড়ি দিত বেশ কয়েক ঝুড়ি আম। 3-4 মাসের আমের মরশুম ফুরিয়ে গেলে বাকি বছরের জন্য পড়ে থাকে আমের মোরব্বা, গুড়াম, আমতেল, আমচুর, আমশি। সাধক রামপ্রসাদ বলেছেন, আম ফুরোলে আমশি খাবি। এভাবেই বছরভর আমের হরেক স্বাদে মজে থাকি আমরা। আর তেমনই সব নানান স্বাদের আয়োজন নিয়ে আপনাদের জন্য হাজির হচ্ছে আমন্ত্রণ। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।